আমার ইচ্ছা মতো জীবনযাপন করতে হয়, তাহলে মোদি কেয়ার ছাড়া আর কি অপশন আছে প্লিজ একবার ভেবে দেখুন। যদি উত্তর হয় না, তাহলে মোদি কেয়ার কেন না? তাই তো? এতজন যে বসে রয়েছেন আপনারা খুব লাকি পারসন। কেন জানেন? এই মানুষটাকে গোটা ভারতবর্ষ খুঁজছে, গোটা ভারতবর্ষ চাইছে। লোক বেশি আওয়াজ কম। চলুন আরেকবার গুড মোদি গান্ধী বলেন। আর ইউ এক্সাইটেড? লাইফ পাল্টাতে চাই? ফার্স্ট যেটা করতে হবে নিজেকে পাল্টাতে হবে। এটা আমরা ম্যাক্সিমাম লোক পাল্টাতে চাই না। সমীর মোদিজি ওনার একটা ইন্টারভিউতে শুনছিলাম, উনি বলছিলেন যে আমি সমীর মোদি 70,000 কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান, বাট আমার মুখ থেকে যখন একটা কথা বেরিয়েছে সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো, তখন আমি সমীর মোদি আমাকে নিজেকে পাল্টাতে হবে। তাহলে ওনার মতো একটা মানুষ যদি নিজেকে পাল্টাতে পারে, আমি আপনি কেন না? আমরা কেন পাল্টাবো না? 70,000 কোটি টাকার মালিক উনি পাল্টেছেন, আর আমাদের 1 লাখও নেই, তাও আমরা পাল্টাবো না। গন্ডগোলটা এখান থেকেই শুরু হয়, তাই তো? নিজেকে পাল্টাতে হবে তো? এই বিজনেসটা আবারও বলছি অত্যন্ত সহজ। প্রথমেই কার্তিক সানা মানে নামের পাশে মিলেনিয়ার শব্দটা আসতো না যদি আমার লাইফে মোদি কেয়ারটা না আসতো, আর আমার লাইফে যদি বিভাস মুখার্জি আর রুনা মুখার্জির আশীর্বাদ যদি না থাকতো, ওনাদের যদি সাহচর্যে না আসতে পারতাম, তাহলে আমার নামের পাশে সার্ভিসম্যান বা এক্স সার্ভিসম্যান এই শব্দটাই ব্যবহার হতো। আর আজকে ব্যবহার হচ্ছে মিলেনিয়ার, তাই তো? মিলেনিয়ার হতে চাই তো? এখনকার সময়ে সত্যি 1 লাখ টাকা যদি কারোর ইনকাম না থাকে না, সেই ফ্যামিলিটাকে গরিব বলা হবে। কারণ দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে খরচ বাড়ছে। এই মাসেই প্রায় মেয়ের একটা মানে মেয়ে স্কুলে 2 মাসের মাইনে দিলাম, আবার পরের মাসে 25-30 হাজার টাকা দিতে হবে। মানে যদি ইনকামটা না বাড়ে কোথা থেকে দেবো? তাই তো নাকি? খরচ বাড়ছে, সংসার খরচ বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, ইনকাম কি বাড়ছে? একটু ভেবে দেখুন। আর যদি না বেড়ে থাকে, যে জায়গায় আমরা আছি সেটা কি সঠিক জায়গা? একটু ভেবে দেখুন। কারণ ইনকাম বাড়ছে না, অথচ ওই জায়গাটাই আমরা আঁকড়ে ধরে আছি যেখান থেকে আমাদের লাইফ পাল্টাচ্ছে না, তাই তো নাকি? আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি। আমি আগের দিন 4 জন ডাক্তারের সাথে যখন বসেছিলাম, আমি স্ট্রেট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, একটাই প্রশ্ন। আপনাদের ইনকাম ভালো থাকতে পারে, তার মধ্যে একটা নতুন ডক্টর, আরো 3 জন পুরনো অভিজ্ঞ ডাক্তার, তাদের সাথে কথা বলতে বলতে একটাই শুধু প্রশ্ন করেছি যে আজকে ভালো ইনকাম করছেন, কিন্তু একটু বলবেন চেম্বারটা বন্ধ করলে বা চেম্বারটা না খুললে আপনার ইনকাম কি হবে? কেউ কিন্তু কিছু বলতে পারছে না, বলছে না কোনো ইনকাম নেই। এটাই কিন্তু আমাদের বাস্তব, তাই তো? আমরা কি ভাবি জানেন? ও যখন হবে দেখা যাবে। আরে যখন হবে তখন তো আপনি থাকবেন না, আর কষ্ট পাবে কে? আপনার পরিবার, তাই তো? তাই সুযোগ যখন আমাদের হাতে এসছে মোদি কেয়ারের মাধ্যমে, আমার ইচ্ছা মতো জীবনযাপন করতে হয়, তাহলে মোদি কেয়ার ছাড়া আর কি অপশন আছে প্লিজ একবার ভেবে দেখুন। যদি উত্তর হয় না, তাহলে মোদি কেয়ার কেন না? তাই তো? অনেকে মোদি কেয়ার করে, বিশ্বাস করুন আমাদের টিমেও করছে। একটু আগে বিভাসদা বলছিলাম, ভালো ইনকাম করছে, তারা রোজ কাজ করছে না। অনেকে 60,000 70,000 ইনকাম করেও বাড়িতে বসে আছে, রোজ কাজ করছে না। আর এদিকে লাস্টে বলছে আমার কপাল কিন্তু খুব খারাপ। আসলে কপাল না, তুমিই খারাপ, তুমি কাজ করোনি তাই হচ্ছে না, তাই তো? একটা জিনিস বারবার আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি, প্লিজ একটু ভেবে নিন। আজকে মিটিং এ যে এতজন যে বসে রয়েছেন আপনারা খুব লাকি পারসন। কেন জানেন? এই মানুষটাকে গোটা ভারতবর্ষ খুঁজছে, গোটা ভারতবর্ষ চাইছে। একটা প্রবাদ আছে, রাত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। বাট বিশ্বাস করুন, যে মানুষটা একজন শুধু ন্যাশনাল লিডার নন, যার সিস্টেম, যার ডিসিপ্লিন, যার টোটাল ব্যাপারটাকে কিন্তু অন্য টিমের লোকেরাও কিন্তু ওনাকে ডাকেন। আর আমরা লাকি ওনার 2, 3, 4টে মিটিং পেয়েও
আগের মাসেও যা, এ মাসেও তাই, 2024-এও তাই, 25-এও তাই। পারতে হবে তো নাকি? সশরীরে বসলাম, শুনলাম, কিন্তু কথাগুলো শুনলাম না, লাভটা কি আছে? আজকে নারায়ণ দা আমাদের কাছে একটা এক্সাম্পল, একটু আগে বলছিলাম, নারায়ণদার জন্য একটা জোরদার হাততালি দিই। ভাবুন, ভদ্রলোক এতদিন চাকরি করেছেন অফিসার র্যাঙ্কে, খুব নিষ্ঠা সহকারে, কিন্তু কোনো স্বপ্ন পূরণ করতে পারেননি, আর আজকে বলা হচ্ছে মোদি কেয়ারের টপ 100 আর্নারের মধ্যে উনি একজন। এটাই তো মোদি কেয়ার, এটাই তো চেঞ্জেস। আমরা সব হাতের সামনে পাচ্ছি, আর একটা জিনিস ওই জন্য বারবার বলছি, অজুহাতটাও দিচ্ছি। আমাদের কোম্পানি ভালো, ইন্ডাস্ট্রি ভালো, প্রোডাক্ট ভালো, আপলাইন ভালো, আরে নিজেকেও তো ভালো দলের নাম লেখাতে হবে নাকি? আমরা গুরুত্ব দিচ্ছি না। আমি প্লিজ 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 রিকোয়েস্ট করছি, একটু ভাবুন, এখানে যারা অন্তত বসে আছেন, অন্তত ভেবে এই ঘর থেকে আজকে বেরোবেন। কেন এই ঘরে আপনি এলেন? কেন মিটিংটায় থাকলেন? কেন এই ভদ্রলোকের মিটিং এ আপনারা এতক্ষণ অ্যাটেন্ড করলেন? একটু ভাবুন। এই বিজনেসে টাকা লাগে না, তাই তো নাকি? আমরা কত টাকা ইনভেস্ট করেছি এই বিজনেসে? কেউ বলতে পারবেন? কেউ টাকা ইনভেস্ট করিনি, তাই তো? কি সবাই মানে মানছেন না, তাই তো? মোদি কেয়ারে টাকা লাগে না, মোদি কেয়ারে ডিগ্রি লাগে না। এক্সাম্পল, আমাদের সমিত্রা কুচ্চাই 8 পাস, আজকে 92,000 টাকা ইনকাম করছে। এখানে টাকাও লাগে না, ডিগ্রিও লাগে না, বয়সও লাগে না, আপনার অভিজ্ঞতাও লাগে না, অথচ লাগে যেটা, সেটা হচ্ছে সিক্রেট মিলিয়নিয়ার গ্রুপিং বাই আরফিন খান বাংলা, কার্তিককে গিফট করলাম। যখন মিটিং এ এসেছেন, যখন ওপরওয়ালা যখন আপনাকে এই ঘরে ঢুকিয়েছে, কিছু তো কারণ আছে, তাই তো? তাই প্লিজ নিজের প্রতি অন্যায় হতে দেবেন না, নিজের ফ্যামিলির প্রতি অন্যায় হতে দেবেন না, নিজের বাচ্চার প্রতি অন্যায় হতে দেবেন না। কারণ আমাদের বলার অধিকারও নেই, আমার টাকা নেই বলে আমি লাইফটা পাল্টাতে পারিনি। আমাদের বলার অধিকার নেই যে আমার ভালো ডিগ্রি ছিল না বলে আমি ভালো ইনকাম করতে পারিনি। আর মোদি কেয়ার বলছে তোমার ডিগ্রি, তোমার টাকা, তোমার অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না, একটা জিনিস লাগবে, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক এবং হার্ডওয়ার্ক।